আরসিবি 202 রান চেস করলো মাত্র 15 ওভার 4 বলে। আইপিএল এর ইতিহাসের রেকর্ড রান চেস 200 রান এত কম বলে। 6 উইকেটে প্রথম ম্যাচে জয় সানরাইজার হায়দ্রাবাদ। 201 রান করার পরেও কোনো এক জায়গায় মনে হয়নি যে আরসিবিকে আটকাতে পারবে। বিরাট কোহলি, জোরে একটা হাততালি বিরাট কোহলি, কিং কোহলি কেন বলে। 1 বছর পর টি-20 ক্রিকেট খেলছে। আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচ খেলেছিল বিরাট কোহলি, খুব একটা ভালো যায়নি, কিন্তু আজকে নট আউট থেকেছে ওপেনিং করতে নেমে 69 রান 38 বলে। তার সঙ্গে আজকে দেবদূত পাডিক্কাল একদম চমক দিয়েছে, 26 বলে 61। আর ক্যাপ্টেন রজত পাটিদার 31 রান মাত্র 12 বলে। তো 15 ওভার 4 বলে এই রান চেস করে এই আইপিএলে আরসিবি দেখিয়ে দিল যে ভাই আমাদের ব্যাটিং শক্তিশালী, আমাদের বোলিং এবারও দুর্বল হতে পারে কিন্তু ব্যাটিং শক্তিশালী। যদি বলি সানরাইজার হায়দ্রাবাদ, দেখেন সানরাইজার হায়দ্রাবাদের মেন ব্যাটিং টিকে আছে দুজনের ওপর, এক হচ্ছে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড, কিন্তু এই দুজনেই আজকে ব্যর্থ হয়। মাত্র 29 রানে 3 উইকেট পড়ে যায়। ঈশান কিষান দাঁড়িয়ে, তারপরে ঈশান কিষান একাই খেলে, কেউ টিকতে পারেনি। ঈশান কিষান 80 রান 38 বলে। আর শেষের দিকে অনিকেত বর্মা 48 রান 18 বলে। এই যে 2 ইনিংস 80 এবং 48, সেই জন্য আরসিবিকে টার্গেট দিতে পেরেছে 202 রান। তো একসময় মনে হচ্ছিল ম্যাচ কন্টেস্ট হতে পারে, ফিল্ড শট আউট হওয়ার পর কন্টেস্ট হতে পারে, কিন্তু তারপরে আছে দেবদূত পাডিক্কাল, উড়াধুরা মার শুরু করে। তো এই মুহূর্তে আরসিবি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থেকে প্রথম ম্যাচ জিতে বার্তা দিল ভাই আমরা আছি, আমরা এবারও চ্যাম্পিয়ন হতে পারি, প্লে অফ তো যাবই। আমারও মনে হয় এবারের প্লে অফ অবশ্যই আরসিবি যাবে। আর হায়দ্রাবাদের বোলিং একেবারে খারাপ আমি বলবো না, যথেষ্ট ভালো এবং এক্সপিরিয়েন্স বোলার ছিল। জয়দেব উনাদকাট, নীতিশ কুমার, ডেভিড পেন, এশান মালিঙ্গা, হর্ষল প্যাটেল, হর্ষ দুবে, এই বোলাররাও মাত্র 15 ওভারে 200 রান খেয়ে গেল। কি করে খেলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আগামীকাল ম্যাচ আছে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান, সন্ধ্যা 7:30টায় মুম্বাইয়ের লাইভ দেখতে পাবো ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে। তো আগামীকাল কারা জিতবে, কলকাতা না মুম্বাই? দেখেন মুম্বাইয়ের দল যথেষ্ট ভালো, কেকেআরে কিছু প্রবলেম আছে বোলিংয়ে, বাকি ব্যাটিং আমি বলবো কেকেআর ওকে, খারাপ না, কিন্তু মুম্বাইয়ের কাছে কেকেআর দলগতভাবে একটু দুর্বল, কিন্তু পারফরমেন্স যতই ভালো প্লেয়ার থাকুক, পারফরমেন্স যদি ভালো দেয় তাহলে কেকেআর জিততে পারবে। আর আশা করি গতবার কেকেআরে খুব একটা ভালো যায়নি, এবার ভালো কিছু করতে পারে। আপনাদের মতামত জানাবেন। আর আজকে 400+ রান মাত্র 35 ওভারে আমরা দেখলাম। মোটামুটি এইরকমই আইপিএল চলবে, বল ব্যাটে লাগলেই বাউন্ডারি ওভার বাউন্ডারি হবে। যাই হোক বন্ধুগণ, আইপিএল শুরু হয়ে গেছে, ভালো থাকবেন সবাই।